Success is overcoming inertia and creating momentum. সফলতা হলো জড়তা ভেঙে গতি তৈরি করা। আজকে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে আলোচনায় আমি মোহাম্মদ সরোয়ার হোসেন সোহেল। গরু আপনার, দুধ ও মাংস বৃদ্ধির দায়িত্ব আমাদের। আসুন খামার করি, সফলতা অর্জন করি। এই স্লোগান নিয়ে প্রতিটা খামারির পাশে কাজ করে যাচ্ছে এসকে অ্যাগ্রো ট্রেডার্স। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু আমাদের দেশে ও দেশের বাহিরে পালন করা হয়। এর সংখ্যা অনেক বেশি, কেননা একটি খামার উন্নয়নের জন্য হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর ভূমিকা গুরুত্বপূর্ণ। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের অরিজিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ উৎপত্তি এবং বিস্তৃতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। হলিস্টিন ফ্রিজিয়ান গরুর উৎপত্তি হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে। এদেরকে আমেরিকায় নিয়ে আসা হয় 1975 সালে। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর এই সংমিশ্রণ নামকরণ করা হয় হলিস্টিয়ান প্রজননকারী সংস্থা ও ডাচ ফ্রিজিয়ান প্রজননকারী সংস্থা থেকে। হলিস্টিন ফ্রিজিয়ান আমেরিকায় ফ্রিজিয়ান নামে পরিচিত এবং সংস্থাগুলো হলিস্টিন নামে পরিচিত। হলিস্টিন ফ্রিজিয়ান এ জাতের গরু দুগ্ধবতী গরু আমেরিকায় প্রায় 90% পালন করা হয়। এ জাতের ষাঁড় গরুগুলো 700 থেকে 800 কেজি ওজন হয়ে থাকে এবং গাভী গরুগুলো 500 থেকে 600 কেজি ওজন হয়ে থাকে। এরা দুগ্ধবতী কালীন সময়ে 6000 থেকে 7000 লিটার দুধ দিয়ে থাকে এবং এ জাতের গরুর এমনও রেকর্ড রয়েছে, সেটা রেকর্ড অনুযায়ী এরা প্রায় 19,000 লিটার পর্যন্ত দুধ দেওয়ার জন্য প্রস্তুত। এ জাতের গরুগুলো বাচ্চা দেওয়ার অন্তর্বর্তীকালীন সময় 28 থেকে 32 মাস। এটা হচ্ছে প্রথম বাচ্চা দেওয়ার অন্তর্বর্তীকালীন সময় এবং পরবর্তী বাচ্চা দেওয়ার অন্তর্বর্তীকালীন সময় 12 থেকে 13 মাস। এ জাতের গরু আমাদের দেশের আবহাওয়ার সাথে খুবই ভালো মানানসই এবং এদের দুধ ও মাংস উৎপাদনে এরা সেরা। অন্য অন্য জাত থেকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুর পালন করে খামারিদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।